প্রেমের লাগিয়া সৃষ্টি জমিন আসমান, প্রেমহীন মানুষ মরা কাষ্ঠের সমান। বাহ, প্রেম যার কাছে নাই তার কাছে কিচ্ছু নেই। আল্লাহ পাক প্রেমের জন্যই আমাকে, আপনাকে, আমার নবীকে, সবাইকে সৃষ্টি করেছেন প্রেমের জন্য। সুতরাং প্রেম আমারও ছিল। আচ্ছা আচ্ছা। যখন আপনার যৌবন ছিল তখন না, এখনো প্রেম আছে। এখনো প্রেম আছে, তবে প্রেম অনেক প্রকারের হয়। বাগান তো সবসময় ফুলের বাগানই হয় না, কিন্তু আপনি যখন বললেন মনেরও বাগানে ফুটিল ফুল রে, আমার মনের মধ্যে একটা বাগান আছে, আপনার মনেও আছে সেটা। এটা যেটা বিজয়ী বাগান আছে। যখন আমি জওয়ান হয়েছি, কিন্তু যখন রসিক ভ্রমরার কথা বলছেন, রসিক ভ্রমর আমার ওই ভ্রমরই, যাকে যে আমার মনের মানুষ। আচ্ছা আচ্ছা, তাকে মনের মানুষ কি আসলে জাগতিক মানুষ নাকি অন্য কেউ? এইটা তো অন্য কেউ। অন্য কেউ। আচ্ছা আচ্ছা। তা আমাদের খুব ইচ্ছে যে আপনি যদি এই রকম সুন্দর পরিবেশে, যেখানে আমি দেখছি পাহাড়ে অনেক ফুল ফুটেছে, এই যে আমরা চারদিকে যা কিছু দেখছি সবখানেই কিন্তু ফুল আছে, এই পাহাড়ের পাদদেশ দিয়ে যেখান দিয়ে হাঁটছি, সেখানে যদি আপনি সুর করে একটু আপনার ওই গানটা শোনাতেন। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। বাহ। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। দিঘির পানিতে ভাসিয়া ভাসিয়া হাসা হাসি করে খেলি রে, দিঘির পানিতে হাসিয়া হাসিয়া হাসা হাসি করে খেলি রে। মনের মানুষ না হইলে, মনের মানুষ না হইলে একলা জীবন চলে না। রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। ওরে ভানুর বাপ ওর বাগা সদন দরিব মেল। আপনার স্ত্রী তো আপনার এই গান রচনা এবং চর্চার ব্যাপারে খুব প্রথম উনি তো একটা পরিবারের, যে পরিবারের একই পরিবার, ওটাকে কি বলে, রক্ষণশীল পরিবার, মুসলিম পরিবার। তো উনিও প্রথম বাধা সৃষ্টি করতেন। যখন দেখতেছে আমি বললাম সকল এবাদতের সেরা এবাদত হইল আল্লাহকে পাওয়া, নাকি আমরা সবাই কাজ করি, এবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। তোমার এই আমার গান না আল্লাহকে পাওয়ার একটা সহজ উপায়। তখন আমি এতে একটা থিয়েটার স্টেজে থিয়েটার হচ্ছে, ওখানে আমি গান করব। শেফালি ঘোষ আসছে, কল্যাণী ঘোষ, সবাই আসছে। শেফালি ঘোষের সাথে যখন গান করতেছি, নজাইও নজাইও খাইলা ঘরত আরে ফেলাই নজাইও, শেফালি ঘোষ বলতেছে। তা আমি বললাম নগজ নগজ, শেফালি ঘোষ এটা, ওইটা আমি বলছি। বাপর বাড়িতে যাইতাম মানা নগজ, এই দ্বৈত সঙ্গীত। তখন ওইখানে উনিও ছিলেন, আমার স্ত্রীও ছিলেন। মেয়েরা বলতেছে তোমার এটা গান করতেছে, বলে আমার স্বামী। বলে তোমার কিছু খারাপ লাগতেছে না যে ওরা স্বামী স্ত্রীর মতো গান করছে? বলে তুই তোর স্বামীরে আনি দিয়েছে একটা গান গাইতে। বাহ। আপনার গানগুলো যেমন প্রথম দিকে কি আপনিই করতেন? হ্যাঁ, প্রথমে তো আমি শিল্পী ছিলাম। আচ্ছা আচ্ছা। প্রথমে তো আমি রেডিওতে, আমি 1963 থেকে রেডিওতে অন্তর্ভুক্ত শিল্পী। এটা চট্টগ্রাম বেতারে? চট্টগ্রাম বেতারে। ঢাকায়ও গাইতাম, সিলেটেও গাইতাম। সিলেট তো পরে হয়েছে। এরপরে যখন গান লেখা শুরু করলাম, শ্যামসুন্দর বৈষ্ণব বাবার গান গাইতে হয়েছে। তখন শেফালি ঘোষ বললো কি গান আমারও দিতে হবে। এখনো তো আপনি গান নিয়মিতভাবে লিখে যাচ্ছেন ইনশাল্লাহ। এই গানটা
মানে কিভাবে আপনার কাছে আসে, আপনি যদি আপনার জায়গা থেকে বলতেন একটু। এই যে প্রকৃতি দেখতেছেন, আমার দেশের প্রকৃতিটা এত সুন্দর, বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের হ্যাঁ হ্যাঁ। এই প্রকৃতি আমাকে যোগায়, গান লেখায়। গান লেখায়। আচ্ছা আচ্ছা। প্রকৃতি আমাকে একরকম বাধ্য করে যে তুমি লেখো, সুতরাং আমাকে লিখতেই হয়। আচ্ছা আচ্ছা। আর জনগোষ্ঠী মানুষ, এখানকার মানুষ ওই গানগুলো শুনে মানুষে মনে করে এগুলা আব্দুল গফুর আলীর গান, এটা জনপ্রিয়। আসলে আমি কোনো কে নিয়ে গান লিখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো ব্যক্তি বিশেষ বা এরকম না। আমি গান, আমাকে মোল্লা রুমি বলেছেন, আল্লাহর রসুল যারা ছিলেন ওদের কাছে ওহী আসতেন, ওহী আসমানি, আসমানি, হ্যাঁ আসমানি ওহী। হ্যাঁ। আর যারা ভাবুক সাধু পুরুষ আপনার মতো, কি বলেন, ওদের কাছে ওহী না, এটা ওহী ওদের কাছে আসে না, ঠিক ওদের কাছে এলহাম আসে। আচ্ছা আচ্ছা, অসাধারণ। এলহাম যখন হয় তখন লিখতে হয়। আচ্ছা, আপনার কাছে এরকম এলহাম মাঝে মাঝে আসে? আসলে লিখতে হবে। আচ্ছা আচ্ছা। তা আপনার এই গান, অবশ্যই ওটা কোনো ব্যক্তি না, হ্যাঁ, আপনি দেখবেন না, কিন্তু আপনাকে কে আমাকে লেখায় আমি জানি। কয় রে দেখা দেয় না, এই যে আলামিন শাহের গান, ওই সেই আপনাকে লেখাচ্ছে। হ্যাঁ। আপনার জীবনের সবথেকে বড় একটা ঘটনা আছে যেটা আমাদের খুব কম সাধক এবং সঙ্গীত রচয়িতা কেন, যে কোনো লেখকদের জীবনেও ঘটে না। সেটা হলো বিদেশি কোনো পণ্ডিত এসে আপনাকে খুঁজে বের করছে, আপনার উপরে পিএইচডি গবেষণা করেছে, সেটা আবার জার্মানের একটা বিশ্ববিদ্যালয় থেকে সেটা বেরিয়েছে জার্মান ভাষায়, এবং সেই গবেষকের সঙ্গে আপনার একটা অন্তরঙ্গতাও তৈরি হয়েছে। যেটা তো খুব কম মানুষের জীবনে ঘটে। তো এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কেমন? ভাই, আমি কেউ আমার গান নিয়ে অন্য ভাষায় করবে এই জন্য আমি গান করি নাই। ওনাকে আমি খুব ভালোবাসি, আমি ধন্যবাদ দিই। আমি গান করেছি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, হ্যাঁ, আমার জন্য। ওনার যদি এটা ভালো লেগে থাকে তাহলে উনি এসে আমাদেরকে নিয়ে বাংলা একাডেমি থেকে বই নিয়ে এসেছেন, কষ্ট করে চট্টগ্রামে এসেছেন, আমাকে বলেছেন হান্স, ওনার নাম হান্স হার্ডার, হান্স হার্ডার, জার্মান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি, জার্মান এখন হাইডেলবার্গ ইউনিভার্সিটি। উনি খুব জ্ঞানী মানুষ। তো উনি বলতেছেন আপনাকে নিয়ে আমি কাজ করব। উনি কি আপনার সঙ্গে বাংলা ভাষায় কথা বলেছে? তো হ্যাঁ, খুব সুন্দর বাংলা বলতে পারেন। তার মানে উনি আমাকে না, রবীন্দ্রনাথকে নিয়ে করেছেন, নজরুলকে নিয়ে করেছেন, আচ্ছা আমি শেষে। আচ্ছা আচ্ছা। তো এটা তো খুব কম মানুষের, বিশেষত বাংলাদেশে, বিশেষত এই যে একজন বিরাট বিরাট পাওয়া জার্মান পণ্ডিত এসে আপনার উপর গবেষণা করলো, কিন্তু বাংলাদেশের কোনো পণ্ডিত কি আপনার উপরে গবেষণা কাজ এরকম কোনো সামগ্রিকভাবে করার চিন্তা করেছে কিনা? এটা আমাদের মেহেরবানি। যদি কেউ আসলে, আমি তো, আমার দরজা সবার জন্য খোলা।